ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো, যেটা গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য খুবই ইম্পর্টেন্ট। তো গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেনগুলো এসেছে। তো এই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো এবং করতে পারো, তো তোমরা নেক্সট টাইম যে এক্সাম হবে গ্রুপ ডির কিংবা এনটিপিসির, তোমরা সেখানে সেই অঙ্কগুলো বাঁধবে না। তো তোমাদের বেসিক যে সূত্রগুলো জেনে নেওয়া উচিত ফিজিক্সের ম্যাথ করতে গেলে। দেখো, সেই সূত্রগুলো ফার্স্টে তোমরা দেখে নাও কী সূত্র। এগুলো সূত্রগুলো ভালো করে টুকে নিয়ে এগুলো ভালোভাবে রপ্ত করো নিজেদের মধ্যে। তো চলো, ফার্স্ট সূত্র আমরা 3টে নিউটনের সূত্র করব। 1 নম্বর সূত্র হচ্ছে, দেখো, এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। দেখো, এই দুটো দেখেছো, দেখে নাও। আর 3 নম্বরটা হচ্ছে, এগুলো টুকে নাও তোমরা। 3 নম্বরটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এই 3টে হচ্ছে নিউটনের গতিসূত্র। আর এই 3টে কোশ্চেনই যে ম্যাক্সিমাম লেভেলের যে ম্যাথগুলো দেয়, এই 3টে সূত্রতেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো, এই 3টে সূত্র লিখে নাও তোমরা, আর স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। হ্যাঁ, হয়ে গেছে, ওকে। তো চলো, আমি এটা মুছে দিচ্ছি আর বলে দিচ্ছি কোনগুলোকে কি বলে। ঠিক আছে, তো চলো দেখো কোনগুলোকে কী বলে আমি বলে দিচ্ছি। দেখো, এস ইকুয়াল টু, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট তোমরা নিশ্চয়ই শুনেছ। ডিসপ্লেসমেন্ট বাংলায় এটাকে সরণ বলা হয়। ঠিক আছে, এটা আর ইউ ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে, ইনিশিয়াল ভেলোসিটি। ভি ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি। আর থাকলো পড়ে এ ইজ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন। ACCLERATION, অ্যাক্সিলারেশন। তবে ইনিশিয়াল ভেলোসিটির বাংলায় লিখে নাও, বাংলা ইংলিশে প্রবলেম। ইনিশিয়াল মানে প্রারম্ভিক বেগ, ফাইনাল ভেলোসিটি মিন্স অন্তিম বেগ, আর অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। ঠিক আছে, ত্বরণ নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। তো লিখে নাও, চলো। ঠিক আছে, তো চলো ফার্স্ট ম্যাথটা আমরা শুরু করি। ফার্স্ট ম্যাথটা কী আছে দেখি। ফার্স্ট ম্যাথ বড়ো হবে পড়তে, কিন্তু খুবই সহজ ম্যাথ। দেখো, ভালো করে বুঝবে। বব ইজ রাইডিং হিজ বাইসাইকেল টু দ্য স্টোর অ্যাট এ ভেলোসিটি অফ 4 মিটার পার সেকেন্ড। When a cat runs out in front of him, he quickly brakes to a complete stop with an acceleration of 2 meter per second square. What is displacement? Displacement mean সরণ মানে এখানে এসের কথা বলা হচ্ছে। তো চলো, অঙ্কটা করার আগে দেখো, ফিজিক্সের অঙ্ক করতে গেলে মেনলি কী লাগে, যে ম্যাথটা দেওয়া হবে না, সেই ম্যাথটা ডাটাগুলো তোমরা ফার্স্টে টুকে নেবে, কী দেওয়া হয়েছে এবং কোন সূত্রে ম্যাথটা পড়বে। এটা যদি ফাইন্ড আউট করতে পারো কোন সূত্রে ম্যাথটা পড়বে, তাহলে ম্যাথটা করা তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। তো চলো আমরা দেখি এখানে কী অঙ্কটাকে বুঝে নিই। দেখো, এখানে ভেলোসিটি মানে তুমি যাচ্ছ, ধরো তুমি নিজেকে ধরো, তুমি যাচ্ছ একটা সাইকেল নিয়ে, সে 4 মিটার পার সেকেন্ডে যাচ্ছ। হঠাৎ করে তোমার সামনে যদি বিড়াল পড়ে, তুমি কী করবে ওটাকে? ওর সামনে ব্রেক মেরে দেবে। ব্রেক মারলে কী হবে, তোমার সাইকেলটা আস্তে আস্তে গিয়ে তোমার ভেলোসিটিটা 0 হয়ে যাবে, মানে তোমার যে ফাইনাল ভেলোসিটি ওটা 0 হয়ে যাবে। প্রারম্ভিক বেগ যে তোমাদের 4 মিটার পার সেকেন্ড ছিল, তো ওটা 0 হয়ে যাবে যখন তুমি ব্রেক মারবে কমপ্লিট। এই জন্য এখানে দেখো অ্যাক্সিলারেশন -2 মিটার পার সেকেন্ড এখানে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? এই জন্য দেওয়া হয়েছে।
এবার দেখো তুমি ডাটাগুলো ফার্স্টে পুট করে নাও, কী কী দিয়েছে এখানে, ডাটাগুলো পুট করে নাও কী কী দিয়েছে। দেখো এখানে দিয়েছে ইউ, ইউ মানে তোমার ইনিশিয়াল ভেলোসিটি কী দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, আর দেওয়া আছে তোমার অ্যাক্সেলারেশন দেওয়া আছে ইকুয়াল টু -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কিছু দেওয়া আছে না, আর কিছু দেওয়া নেই। তাহলে এটা কোন সূত্রে পড়বে এটা তোমাদের বুঝতে হবে। দেখো ইউ দেওয়া আছে, ভিও দেওয়া আছে, ভি সমান সমান তোমার তো ফাইনাল ভেলোসিটি 0, এটাও দেওয়া আছে। ইউ সমান সমান 4, এ সমান সমান 2 মিটার পার সেকেন্ড, আর ভি ইকুয়াল টু 0। তাহলে ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে। তাহলে তোমার বের করতে হবে এস, মানে ডিসপ্লেসমেন্টটাকে তোমার বের করতে হবে, ডিসপ্লেসমেন্টটাকে তোমার বের করতে হবে, ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিসপ্লেসমেন্টের সূত্র কোথার থেকে আসবে, তো দেখো কোথার থেকে আসে এটা দেখো। তোমাদের ফার্স্টে মনে করে দেখো সূত্র করিয়েছি আমি, ভি স্কোয়ার, দেখো সূত্র করিয়েছি একটা, ভি স্কোয়ার মাইনাস ইএ স্কোয়ার ইকুয়াল টু 2 এস। এই সূত্রটা দেখো এই ম্যাথের জন্য পারফেক্ট। কেন পারফেক্ট? দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু কি, ভির মান আমাদের দেওয়া আছে 0, মাইনাস ইউ এর মান কত দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড মিনস 4-এর স্কোয়ার করে দাও একবারে, আমি আর 4-এর স্কোয়ার করছি না, 16 লিখে দাও। এখানে 2 লেখো গুণ এর মান -2, আর এই এসটা আমি বের করব। তো দেখো আমি একবারে করে দিচ্ছি ক্যালকুলেশানে। দেখো এখানে -16 বাই 2 2 4 -4, তো 4 16, আর মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেলো। তাহলে এখানে কী থাকলো, কী পড়ে থাকলো 4 পড়ে থাকলো। তাহলে এস ইকুয়াল টু 4, তাহলে আসলো এস ইকুয়াল টু 4 আসলো। হ্যাঁ এটাই তোমাদের অ্যান্সার 4 মিটার। তো দেখো কতটা ইজি হলো, তুমি যদি বুঝতে পারো ম্যাথটা তাহলে কতটা সহজ হয়ে গেল। তো চলো আমরা নেক্সট ম্যাথটা দেখি কী আছে, দ্বিতীয় ম্যাথটা। দেখো দ্বিতীয় ম্যাথটা আরও সহজ। ইফ এ কার অ্যাক্সেলারেটস অ্যাট 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফ্রম এ কমপ্লিট স্টপ। দেখো এই যে কমপ্লিট স্টপ, এর মানেটা কি? এর মানে হচ্ছে তুমি যখন শুরু করেছো তখন 0 থেকে শুরু করেছো, মানে তোমার ইনিশিয়াল ভেলোসিটিটা 0 থেকে শুরু করে তুমি তোমার গতিবেগটাকে 3 মিটার পার সেকেন্ড বানিয়েছো, মানে তোমার ফাইনাল যে ভেলোসিটিটা সে 3 মিটার পার সেকেন্ড। বলছে হাউ লং ইট টেক টু, ফাইনাল ভেলোসিটি মানে ওটা কি ফাইনাল ভেলোসিটি না, ওটা তোমার অ্যাক্সিলারেশন 3 মিটার পার সেকেন্ড, আর ইউটা তোমার স্টপ থেকে শুরু করেছে তাই ওটা 0। তো তোমার এখানে দেখো 3000 মিটার মানে স্টপ, হাউ লং মানে কত টাইম, তোমার কত টাইম লাগবে 3000 মিটার যেতে। তাহলে এটা দেখো, এটা তোমার ডাটাগুলো তুলে নাও, ফার্স্টে ডাটাগুলো তুলে নাও কী কী আছে দেখো। ইউ ইকুয়াল টু 0, ভি নেই এখানে, অ্যাক্সিলারেশন দেওয়া আছে, অ্যাক্সিলারেশন সমান সমান 3, আর তোমার এস দেওয়া আছে, এস মানে ডিস্টেন্স দেওয়া আছে, মানে সরণ দেওয়া আছে 3000। তো দেখো এইটা কোন সূত্রে যাবে, দেখো ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এস দেওয়া আছে, তাহলে কোন সূত্রেটা যাবে ভালো করে ভেবে দেখো। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তুমি যদি এটা এরকম সূত্রে ফেলো, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে দেখো এখান থেকে তোমার এখানে এস বসে যাবে, এখানে ইউটি, এখানে ইউ এর মান 0 হয়ে যাবে, আর এখানে হাফ দেওয়া আছে, আর অ্যাক্সেলারেশন 3 দেওয়া আছে, আর এখানে টি তোমার বের করতে হবে। তাহলে এখান থেকে এই সূত্রে পড়ে যাচ্ছে, আমরা বুঝে যাচ্ছি এই সূত্রটা পড়ে যাচ্ছে। তাহলে চলো এটা তাহলে করি আমরা। তাহলে এস ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু 3000। তাহলে আমি 3000 লিখলাম ফার্স্টে, সমান সমান ইউটি মিন্স ইউটি মানে ইউ এর মান 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস হাফ এটি এর মান কত 3 টি স্কোয়ার। তাহলে দেখো এটা তাহলে কত হচ্ছে, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু দেখো এখানে 0 মানে কি, এটা 3 দিয়ে দেখো এটা 1000 হয়ে যাচ্ছে। তাহলে এটা কত, এই 2 দিয়ে কোনাকুনি গুণ করে দাও, এটা কত হয়ে যাচ্ছে 2000 হয়ে যাচ্ছে। তা দেখো টি স্কোয়ার মান 2, টি মানে কত অ্যাপ্রক্স, এটা ধরো হিসাব করো কত হয়,
এটা কত তোমার 40-এর স্কোয়ার করলে 1600 হয়, তাহলে 45, এটা 45 হয়, 45, 20, 25, 45 স্কোয়ার, তাহলে এটা 44 পয়েন্ট ওই সামথিং এরকম টাইপের আসবে। এটা হবে অ্যান্সার, এত সেকেন্ড। বোঝা গেল? তো চলো নেক্সট ম্যাথ করি, দেখা যাক নেক্সট ম্যাথ কী বলেছে। দেখো দেখো এটা এটা একটা নতুন কনসেপ্ট ম্যাথ। তো এই ম্যাথটা পড়ার আগে আমি তোমাদের যে সূত্রটা কাজে লাগবে সেটা আমি তোমাদের বলে দিই, ঠিক আছে? দেখো এখানে যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু এম, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের ম্যাথ, ভয় পাবে না, এগুলোই আসবে তোমাদের পরীক্ষায়, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এম এস টি, দেখো এখানে এইচ হচ্ছে হিট, হিট মিন্স এনার্জি, হিট। এম ইজ ইকুয়াল টু মাস, মাস, আর এস ইজ ইকুয়াল টু স্পেসিফিক হিট, মানে আপেক্ষিক তাপ, যেটাকে বাংলায় বলা হয় স্পেসিফিক হিট। আর টি ইজ ইকুয়াল টু টাইম। তো এটা টুকে নাও তোমরা, এইচ ইকুয়াল টু হিট, এম ইজ ইকুয়াল টু মাস। দেখো আমার লেখাটা বুঝতে না বললে মনে করো না, ঠিক আছে? তো আমি মুখে বলে দিচ্ছি, এইচ ইকুয়াল টু মাস, এইচ ইকুয়াল টু হিট, এম ইজ ইকুয়াল টু মাস, এস ইজ ইকুয়াল টু স্পেসিফিক হিট, আর টি ইজ ইকুয়াল টু টাইম। এটা 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 লিখে নাও। তো চলো এবার আমরা ম্যাথটা দেখি কী বলেছে। হাউ মাস এনার্জি ইজ ট্রান্সফার্ড ইফ এ ব্লক অফ কপার উইথ এ মাস অফ 50 গ্রাম, দেখো মাস দিয়ে রয়েছে 50 গ্রাম, ইজ হিটেড ফ্রম 20 ডিগ্রি টু 100 ডিগ্রি, মানে 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে, মানে টেম্পারেচারটা বাড়াতে গেলে 50 গ্রাম কপারের একটা ব্লককে যদি 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বাড়াতে হয় তাহলে কত পরিমাণ হিট লাগবে। আর কপারের স্পেসিফিক হিট দেওয়া রয়েছে 0.386 জুল পার গ্রাম। তাহলে এটা দেখো, তাহলে পাতিয়ে নাও, এইচটা তোমার বের করতে হবে, এইচ বের করতে হবে, এইচ বের করতে হবে। তাহলে কী কী দেওয়া আছে, এইচ বের করতে হবে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু এম কত আছে 50 গ্রাম, 50 গ্রাম ইন্টু এস। দেখো এস কত আছে, তুমি 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রি করেছো, তাহলে তোমার কতটা তাপমাত্রা এখানে, কত তাপ লেগেছে তোমার এখানে, কত তাপ লেগেছে 100 মাইনাস 20, এটা এস, এম এস টি স্পেসিফিক হিট, স্পেসিফিক কত, টি ইজ টেম্পারেচার, স্পেসিফিক কত কপারের 0.386, তাহলে এটা কত হচ্ছে 50 ইন্টু 80 ইন্টু 0.386, তাহলে এটা ক্যালকুলেশন করো কত হয়। এটা দেখো, তাহলে এটা নিচে তুমি, এটা আমি একটু ইয়ে করে দিচ্ছি, নিচে লিখছি, এটা নিচে লিখছি, এটা 50 ইন্টু 80 ইন্টু 0.386। তো এটা পয়েন্টটা তুলে নিচে 3টে শূন্য দিয়ে দাও, যেহেতু পয়েন্টের পর 3টে সংখ্যা আছে 3টে শূন্য বসবে, 2টো শূন্য ক্যান্সেল আউট করে দাও, এখান থেকে 2টো শূন্য ক্যান্সেল আউট করে দাও, এখানে 5 দিয়ে 10কে কেটে দাও, 5 দুগুণি 10, এখানে 2 দিয়ে 8কে কেটে দাও, 4 দুগুণি 8, 4 দিয়ে এটাকে গুণ করো, 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 ছক 24-এর 4, হাতে আমার 2, 4টা 32 আর 2 34-এর 4, হাতে আমার 3, 4 3 4 12 3 15, এত জুল। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট ম্যাথ চলো। এ বুলেট অফ মাস 10 গ্রাম ইজ fired with a velocity of 20 meter per second from a gun of mass 2 kg. Find the recoil velocity of gun. দেখো এটা করতে গেলে আমাদের জানতে হবে যে মোমেন্টাম মানে কি, মোমেন্টাম মানে কি, মোমেন্টাম মানে বাংলায় বলে ভরবেগ, মোমেন্টাম মানে বাংলায় মোমেন্টামকে বলা হয় ভরবেগ, এমভি, ঠিক আছে? তো এখানে আমার যেটা লাগবে, দেখো দুটোর মোমেন্টামই সেম, মানে গানের বুলেটের এমভি আর গানের এমভি দুটোই সেম, যেহেতু বলা হয় কনজারভেশন লিনিয়ার মোমেন্টামে বলা হয়েছে
ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম সমান হয়। তাহলে এখানে দেখো, এখানে কত দেওয়া আছে, এম ভি ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম এম ভি, তাহলে ভি ইকুয়ালস টু এম ভি। তাহলে এই সাইডে যেটা লিখবো সেটা হচ্ছে গানের বুলেটের মাস কত 10, আর ভেলোসিটি কত ছিল, ভেলোসিটি ছিল 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। টেন গ্রাম আর 20 মিটার পার সেকেন্ড। 10 ইন্টু 20 ইজ ইকুয়াল টু, ওটা ছিল 2 কেজি। 2 কেজিটাকে তুমি গ্রামে নিয়ে আসো, আর ওইটার রিকয়েল ভেলোসিটি বের করতে হবে, মানে ভির মান বের করতে হবে। এইটা হচ্ছে গান, এইটা কি, এইটা হচ্ছে গানের, আর এই সাইডে এইটা, এই সাইডে এটা বুলেটের, মনে রাখবে এটা বুলেটের মাস আর ভেলোসিটি, আর এটা গানের মাস আর ভেলোসিটি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, এখানে এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, তাহলে এটা কত হচ্ছে, এই টু কাটা 1/10। 1/10 মানে কত হচ্ছে, এটা ভি ইজ ইকুয়াল টু 0.1, এটা অ্যান্সার। চলো নেক্সট ম্যাথে চলো, তাহলে নেক্সট ম্যাথে কী বলেছে দেখি। দেখো এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা এক্সামে ধরে রাখো, এটা আসবেই, মানে ধরে রাখো। এ বডি ইজ ড্রপড ফ্রম এ টাওয়ার, একটা বডিকে তুমি টাওয়ার থেকে ড্রপ করেছো, মানে এইটা একটা টাওয়ার, এখানে একটা বডি আছে, এখানে একটা বস্তু আছে, এখান থেকে ড্রপ করেছো। জিরো ভেলোসিটি, মানে এর ইউ ইজ ইকুয়াল টু জিরো ভেলোসিটি। দেন দ্য হাইট অফ দ্য টাওয়ার, হাইট বের করতে আর কি, আফটার 4 সেকেন্ডস ইট রিচেস দ্য গ্রাউন্ড, মানে 4 সেকেন্ড পরে এটা গ্রাউন্ডে পড়েছে, মানে টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। তাহলে দেখো এই যে সূত্রটা, এখানে আমার কী বের করতে হবে, এইটাও তোমার ডিসপ্লেসমেন্ট বের করতে হবে, সরণ এস, এইটাও তখন যে সূত্রে করেছিলাম, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে দেখো তোমার কী বের করতে হবে, আমার হাইট মানে এসটা বের করতে হবে। তাহলে এখানে আসি, ইকুয়ালস টু ইউ সমান 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস হাফ এর মান কত, এর মান দেখুন, এর মান দেওয়া আছে অ্যাক্সেলারেশন মানে জি, এটা জির মান দেওয়া রয়েছে 10, এটা 10। এই ক্ষেত্রে কিন্তু এ সমান এখানে জি হয়, এটা জির মান হয় কিন্তু, মানে অভিকর্ষ ত্বরণের মান নিচের দিকে পড়ছে না, অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে এটা 10 আছে, আর টি কত দেওয়া আছে 4 মানে 16, তাহলে এটা কত হচ্ছে 2.8, তাহলে এটা এস ইকুয়ালস টু 80। অ্যান্সার কত হলো, তাহলে এটা 80 হয়ে গেল। বোঝা গেল? দেখো তোমাদের এখানে অসুবিধা হতে পারে যে আমি তখন বলেছিলাম এই সমান অ্যাক্সিলারেশন, কিন্তু দেখো এই যে যখন আমরা উপরে বল থ্রো করি কিংবা উপর থেকে বল নিচে পড়ে, তখন কি এখানে এর মান কাজ করবে না, এখানে জি এর মান কাজ করবে, এখানে অবশ্যই জি এর মান কাজ করবে, এখানে অ্যাক্সিলারেশন না, এটাকে এখানে জি বলা হয়, এটাকে যখন উপর থেকে নিচে পড়বে এটাকে জি বলা হয়। ঠিক আছে, তো এটাই হবে অ্যান্সার, এটাই তোমাদের বোঝার বিষয়। চলো নেক্সট ম্যাথ। এটাও খুব ভালো অঙ্ক। দেখো আমি এটা তো এত অঙ্ক, আমি অঙ্কটাকে পড়ে আমি কী করবো, ফার্স্টেটাকে লিখে নেবো। 2 অবজেক্ট অফ মাস 1 গ্রাম অ্যান্ড 4 গ্রাম আর মুভিং উইথ অ্যান্ড সেম কাইনেটিক এনার্জি, একই কাইনেটিক এনার্জিতে যাচ্ছে। রেশিও অফ দেয়ার ম্যাগনিটিউড অফ দেয়ার লিনিয়ার ভেলোসিটি উইল বি। দেখো কাইনেটিক এনার্জি দু রকমের, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, আর পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি। দেখো গতিশক্তিকে আমরা কী লিখতে পারি, গতিশক্তিকে আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি
ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। আর পোটেনশিয়াল এনার্জি আমরা লিখতে পারি এম জি এইচ। এখানে এম মানে মাস, জি মানে যেটা বললাম একটু আগে তোমাদের অভিকর্ষ ত্বরণ, আর এইচ মানে হাইট। এখানে এম মানে মাস আর ভি মানে ভেলোসিটি, ব্যাস দ্যাটস ইট। এটা ওইভাবে করলে হয়ে যাবে। চলো, টু অবজেক্ট, একটা 1 গ্রাম আর 4 গ্রাম। এখানে 1 নম্বর অবজেক্ট, এখানে 2 নম্বর অবজেক্ট, ঠিক আছে। চলো একটা কালারটা চেঞ্জ করে নিই। ও ব্ল্যাক। এটা কত আছে, লিনিয়ার ভেলোসিটি বের করতে হবে তোমার। তাহলে এখানে দুটোর কাইনেটিক এনার্জি এক, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এর সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এর এম কত ছিল, 1 ছিল। দেখো এর এম কত ছিল, দেখো আগে তুমি তাহলে এটা লিখে নাও। এটা লিখে কী করবে, এই হাফ হাফ ক্যান্সেল আউট করে দাও। এটার এম কত, 1 গ্রাম ভি স্কোয়ার। এটার এম কত, 4 ভি স্কোয়ার। এটা 1 দাও, এটা 2 দাও। এইটাই চেয়েছে, এই ভি এর মানটাই চেয়েছে। তাহলে ভি বাই ভি টু স্কোয়ার আছে উপরে ইকুয়ালস টু 4/1। তাহলে এখানে অনুপাত কত আসলো, এখানে তাহলে স্কোয়ার আছে যেহেতু, তাহলে এটা কত হয়ে যাবে, 2/1। তার টুকে নাও এটা। এটা খুব ভালো ম্যাথ, এই ম্যাথটা। চলো, আশা করি হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথে চলো। দেখো একটা জিনিস তোমাদের বলি, এই যে এই ম্যাথটা দেখো, দ্য স্পিড অফ এ কার ইজ ইনক্রিজ ফ্রম 5 মিটার পার সেকেন্ড টু 15 মিটার পার সেকেন্ড। ইফ দ্য কার্স মাস ইজ 300 কেজি, দেন দ্য টোটাল ওয়ার্ক ডান অন ইট উইল বি। দেখো এইখানে আমি যখন তোমাদের অঙ্ক করবো, তোমরা বলবে এটা কেন হচ্ছে, এরকম টাইপের মনেই হতে পারে। কেন দেখো, আমরা এরকম অসুবিধা হয় প্রথম প্রথম। দেখো একটা জিনিস, দেখো তোমাদের আমি একটা জিনিস বলি, ওয়ার্ক ডান সমান সমান এফ এস এফ এস, মানে এফ মানে এটা ফোর্স আর এস মানে এটা হচ্ছে তোমার সরণ। এটাকে সরণ বলা হয়, বাংলায় লিখলাম এটা সরণ, মানে ডিসপ্লেসমেন্ট বলা হয়, ঠিক আছে। এবার দেখো এখানে বলছি ডাব্লিউ ওয়ান এফ এস, কিন্তু এই অঙ্কটা করতে গেলে তুমি যখন অকডাউন করবে, অকডাউন করতে গেলে দেখো তোমার এখানে অকডাউনও এক টাইপের এনার্জি বলতে পারো তোমরা, এক ধরনের কাইনেটিক এনার্জি বলতে পারো। দেখো কিন্তু তোমরা কোন সময় কাইনেটিক এনার্জি ইউজ করবে, কোন সময় পোটেনশিয়াল এনার্জি ইউজ করবে, দুটো এনার্জি ইউজ হবে অকডাউনের ক্ষেত্রে। কেমনভাবে ইউজ হবে দেখো, স্পিড অফ এ কার ইজ ইনক্রিজ ফ্রম 5 মিটার পার সেকেন্ড টু 15 মিটার সেকেন্ড, মানে এখানে ভি দেওয়া আছে। তাহলে এখানে ভি কত দেওয়া আছে, এখানে ভি ভেরিয়েশন টাইপের দেওয়া আছে, মানে 15 একটা 15 দেওয়া আছে আর 5 দেওয়া আছে, মানে 5 থেকে এটা 15 হচ্ছে, ঠিক আছে। আর কি দেওয়া আছে, এম দেওয়া আছে, এম 300 কেজি দেওয়া আছে। এবার দেখো একটা জিনিস বলছো তোমরা, টোটাল ওয়ার্ক ডান। তাই ওয়ার্ক ডান করতে গেলে এখানে এফএস, এখানে এফএস কি আছে, নেই। এখানে কি আছে, এম আর ভি আছে, কিন্তু এম ভি। তার মানে আমরা একটা জিনিস জানি, ওয়ার্ক ডান আমি তোমাকে বললাম, ওয়ার্ক ডান মানে এনার্জি। এবার কাইনেটিক এনার্জি এখানে লাগবে। দেখো কাইনেটিক এনার্জি কেন লাগবে, তার মানে হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি, হাফ এম ভি স্কোয়ার। দেখো এখানে এমও আছে আবার ভিও আছে। দেখো এখানে এম আছে, এটা এমও আছে আবার ভিও আছে। কিন্তু তোমরা যদি বলো যে স্যার না এম ভি আছে, তাহলে আমরা কেন পোটেনশিয়াল এনার্জি এখানে ইউজ করবো না, কাইনেটিক এনার্জি কেন ইউজ করবো। দেখো পোটেনশিয়াল এনার্জি তোমাদের যদি ইউজ করতে হয়, পোটেনশিয়াল এনার্জি সমান সমান এম জি এইচ, কিন্তু এখানে তোমার এম আছে ভি আছে, এখানে তোমার শুধু এমই আছে, কিন্তু তোমার জি নেই এইচ নেই। তাহলে তুমি কেন পোটেনশিয়াল এনার্জি ইউজ করবে, এটা তোমাদের কাইনেটিক এনার্জি ইউজ করতে হবে। তাহলে চলো কাইনেটিক এনার্জি ফর্মুলাটা আমরা ইমপ্লিমেন্ট করে দিই। হ্যাঁ, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা হাফ এম মানে 300 কেজি ইন্টু ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে এখানে দুটো ভি আছে, তাহলে দুটো ভি আছে মানে কি, একটা 15 স্কোয়ার আর একটা ভেরিয়েশন 5 থেকে 15 হচ্ছে, তাহলে ডিফারেন্সটা তোমার নিতে হবে 15 স্কোয়ার। তাহলে ফার্স্টে তুমি দেখো এইটা করো, 15 স্কোয়ার
এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে দাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি মানে 15 মাইনাস 5 10, এটা কত হচ্ছে 15 আর 5 20 আর 10 200, 200 হচ্ছে এটা। আর 200 তাহলে এটা কত হচ্ছে, এখানে তুমি 2 দিয়ে দেখো এই ক্যালকুলেশনটা এখানে লিখলাম, এই এর ভ্যালুটা এইখানে লিখলাম নিচে 200, ঠিক আছে। আর এইখানে দেখো 2 দিয়ে এখানটা কেটে দাও, এটা 150 করে দাও কেটে, 150 করে দিলে, 150 করে দিলে তাহলে এটা কত হচ্ছে, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, তাহলে এটা 30, 15 15 দুগুণে 30, তাহলে কটা শূন্য 1 2 3, আরও 3টে শূন্য এক্সট্রা। দেখো তুমি এই যে 30,000 হলো, 30,000 থেকে আরেকটা কীভাবে লিখতে পারো, এটা লিখতে পারো তো 30,000কে 3 ইন্টু 10⁴ লিখতে পারো তো। আমি ভালো করে বলছি, তোমাদের এই যে 30,000, অঙ্কে তোমাদের এরকম অপশান থাকতে পারে 3 ইন্টু 10⁴, এটাকে এইটাও লেখা যায় 3 ইন্টু 10⁴। If one bulb of 100 watt is burned for 5 hours daily, then how much will it cost at the rate of 50 paise per unit in 3 days? এই যে আমার বাড়ির যে ইউনিট, কারেন্টের ইউনিট পড়ে, এই সেই কথা বলছে এক এক ইউনিটের দাম 50 পয়সা করে, তাহলে 30 দিনে টোটাল কত টাকা খরচা হবে। এবার ডেইলি যদি 5 ঘন্টা করে তোমার 5 ঘন্টা করে একটা বাল্ব জ্বলে 100 ওয়াটের, ঠিক আছে। তাহলে আমাদের একটা জিনিস এখানে জানতে হবে, ইউনিট ইজ ইকুয়াল টু 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে কী আছে 1 কিলোওয়াট, এখানে কিলোওয়াট তো নেই, এখানে ওয়াট আছে, 100 ওয়াট আছে এখানে। এবার 100 ওয়াটটাকে তোমার কিলোওয়াট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু 1 আওয়ার, 1 আওয়ার আছে, 1 আওয়ার থেকে আওয়ারের মান কত আছে 5, এটা করে দাও 1 2 1 2, তাহলে এটা কত হচ্ছে সমান 0.5, এটা 0.5 হচ্ছে 0.5। করে নাও এটা তোমরা, বুঝতে পারছো তো কী বলছি? এটা টুকে নাও, ঠিকঠাক করে টুকে নাও। এটা 0.5 লিখে নিয়েছো, আচ্ছা। তাহলে আর খরচ হচ্ছে কত করে 50 পয়সা পার ইউনিট, এটাও তোমার ইউনিট বেরিয়েছে। তাহলে এর সঙ্গে 50 পয়সাকে তোমাদের গুণ করতে হবে পার ইউনিট, কত টোটাল ইউনিট তাহলে বেরিয়ে যাবে, টোটাল ইউনিটে পয়সা বেরিয়ে যাবে। তাহলে 30 দিনে কত খরচা হবে, 30 দিয়ে গুণ দিলে হয়ে যাবে। কত হচ্ছে দেখো, কত বেরিয়েছিল আমাদের 30 দিনে 0.5 ইউনিট বেরিয়েছিল। কত ইউনিট হচ্ছে এটা তাহলে 15 ইউনিট হচ্ছে, এটা 15 ইউনিট। ম্যাথ তোমাদের আজকের দিনে সবথেকে কঠিন ম্যাথ, এটা হচ্ছে লাস্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা, আর এটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। এ বল ইজ ড্রপড ফ্রম এ হাইট অফ 80 মিটার, দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই ইট ইন 4 সেকেন্ড। দেখো এই ম্যাথটা করতে গেলে তোমাদের একটা জিনিস জানতে হবে, ডিস্টেন্স ট্রাভেলড ইন nth সেকেন্ড, SECOND। সূত্রটা কি, এটা সূত্র হচ্ছে SN ইজ ইকুয়াল টু U প্লাস A/2 ইন্টু 2n মাইনাস 1। এটা তোমরা টুকে নাও, SN ইজ ইকুয়াল টু U প্লাস A/2 ইন্টু 2n মাইনাস 1। S ইজ ইকুয়াল টু U ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি, A ইজ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন, N ইজ ইকুয়াল টু কতটা টার্ম দেওয়া রয়েছে এখানে, n টার্ম, এখানে সূত্র n টার্ম যেহেতু দিয়েছে, এখানে অঙ্কে বলেছে তোমার এটা হচ্ছে তোমার 4 সেকেন্ডে কত, তাহলে এটা n এর মান এখানে 4 হবে। তাহলে চলো এখানে n এর মান 4 হচ্ছে, এটা তোমার বের করতে হবে S4, U0 প্লাস A10, কিছু দেওয়া না থাকলে
জি এর মান 9.8, ওখানে 10 ধরে নিতে হয়। 10/2 ইন্টু এনের মান কত 4, তাহলে 4 4 দুগুনি 8 -1 7, তাহলে কত হচ্ছে 70/2 সমান সমান 35। বোঝা গেল? থ্যাংক ইউ ফ্রেন্ড। যদি ভালো লাগে তোমাদের আমার এই ম্যাথগুলো, আর এই ম্যাথগুলোর দ্বারা যদি তোমাদের কোনো উপকার হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর লাইক করো। ঠিক আছে, ধন্যবাদ।